ওয়েলকাম টু জেমস ক্লাসেস। আজকে নিয়ে এসেছি লাভ ও ক্ষতির অঙ্ক, প্রফিট অ্যান্ড লস। এই লাভ ক্ষতি থেকে প্রত্যেকটি পরীক্ষাতেই প্রায় 2 থেকে 3টি প্রশ্ন আসে। এমন কোনো পরীক্ষা নেই যে যেখানে লাভ ক্ষতির প্রশ্ন পড়েনি। লাভ ক্ষতি থেকে যে ধরনের প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ারে যে ধরনের প্রশ্ন এসেছে বা আপকামিং পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্ন আসবে, সেই সব প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অঙ্ক একটার পর একটা নিয়ে আসবো, তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। একটার পর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসবো যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 1 নম্বর প্রশ্ন কি আছে? এক ব্যক্তি 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে সে রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে কত লাভ হবে? কত লাভ হবে মানে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? কি করবে? না, শতকরা লাভ বের করতে গেলে একটা সূত্র আছে, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 করলেই আমার শতকরা লাভ বেরিয়ে যাবে। দেখো, এখানে 800 টাকা রেডিওটা কিনেছিল আর 400 টাকা খরচ করলো, তাহলে তার মোট কেনা দাম কত পড়লো? খরচ সমেত, খরচ সমেত কেনা দাম পড়লো হচ্ছে 800 প্লাস 400 দ্যাট ইজ ইকুয়াল টু 1200 হচ্ছে তার মোট খরচ পড়লো কেনা দাম সমেত। সিপিটা তাহলে হচ্ছে 1200। সিপি কত হলো? সিপি হলো 1200। বিক্রি করছে কত? এটা কস্ট প্রাইস। সিপি বলতে কি? কস্ট প্রাইস। এখন বিক্রি করছে কত? 1500, অর্থাৎ সেলিং প্রাইস এসপি বলা হয়। বিক্রয় মূল্যটা হচ্ছে 1500। তাহলে এখন যদি কেনা খরচ হয়ে থাকে 1200 টাকা এবং বিক্রি করে থাকে 1500 টাকায়, তাহলে লাভ কত হচ্ছে? না, লাভ হচ্ছে 300 টাকা। আমাদের সূত্র কি? লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে লাভ হচ্ছে আমার 300 টাকা লাভ। ক্রয় মূল্য কত? কেনা খরচটা পড়েছে আমার 1200 টাকা, ইন্টু 100 দিলে কত হচ্ছে? 0 0 কাটবো, 3 4 12, 4 25 100 দ্যাট ইজ ইকুয়াল টু আমার উত্তর হয়ে গেল 25%। উত্তর হয়ে গেল। চলে এসছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আর আরবি 2008-এ পড়েছিল। 270 টাকা, 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ এসপি দেওয়া আছে, 270 টাকায় বিক্রি করছে, প্রফিট দেওয়া আছে, 12.5% প্রফিট করছে, ক্রয় মূল্য কত? অর্থাৎ সিপিটা বের করতে বলা আছে। কি বলা আছে? সিপিটা বের করতে বলেছে, ক্রয় মূল্যটা কত। তো বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে, ক্রয় মূল্য যদি বের করতে বলে, বিক্রয় মূল্য দেওয়া আছে আমার, বিক্রয় মূল্য দেওয়া আছে, সেখান থেকে আমার ক্রয় মূল্যটা বের করতে বলেছে। কি করবে? আর যেটা বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্যটা লিখবে গুণিত বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে গেলে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে গেলে কি করবে? বিক্রয় মূল্যটা লিখবে, বিক্রয় মূল্য লিখার পরে 100 উপরে লিখবে, 100 বাই কি করবে? 100 বাই, যদি লাভ হয় তাহলে 100 থেকে বেশি করবে, আর ক্ষতি হলে 100 থেকে কম করে দেবে। এখানে যেহেতু লাভ হচ্ছে বলছে 12.5%, তাহলে 100 থেকে 12.5 যদি বেশি করি তাহলে কত হবে? 112.5। এখন যদি আমি দশমিকটা তুলি তাহলে কি করব? না, দশমিক তুললাম, উপরে একটা শূন্য দিয়ে দিলাম। এখন কি করব? না, কাটাকাটি করে দেবো। 125 9 হচ্ছে 1125, আর 125 8 হচ্ছে আমার 1000, 9 3 27 30, তাহলে 30 ইন্টু 8 দ্যাট ইজ ইকুয়াল টু 240। আমার উত্তর হয়ে গেল। ক্রয় মূল্যটা কত? 240 আমার উত্তর হয়ে গেল অ্যান্সার। তাহলে কি বললাম? যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে গেলে মনে রাখবে, যেটা বিক্রয় মূল্য দেওয়া থাকবে সেইটা গুণিত 100 বাই, 100 বাই কি করবে? 100 বাই প্রফিট হলে 100 থেকে বেশি করে দেবে, আর লস হলে 100 থেকে কম করে দেবে। এরপরে চলেছে 3 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটি। এসএসসি সিজিএল 2002 পড়েছিল, এসএসসি সিজিএল 2002 অঙ্কটি পড়েছিল। এই ধরনের অঙ্ক আপকামিং যে পরীক্ষাগুলি আসছে সেখানেও আসার সম্ভাবনা আছে। কি করবে? না, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? 1400 টাকায় কিনেছে, সিপি দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, এখন 15% ক্ষতি করছে, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে?
তাহলে বিক্রয় মূল্য বের করতে গেলে অর্থাৎ সেলিং প্রাইস এসপি বের করতে গেলে কি করবে, সেলিং প্রাইস বিক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হবে, যেটা দেওয়া আছে 1400 লিখবে, 1400 গুণিত, যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করলাম তখন 100 টাকা উপরে লিখেছিলাম, এখানে কি করবে 100 টা নিচে লিখবে, 100 নিচে লিখার পরে কি করবে উপরে দেখবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, লাভ হলে 100 থেকে বেশি লিখবে, ক্ষতি হলে 100 থেকে কম লিখবে। কত কম লিখবো না 15% ক্ষতি যেহেতু হয়েছে 15 কম লিখলে কত হবে 85। এখন কি করবে কেন কাটাকাটি করে দেবে, দুটো শূন্য কাটবে, এখন 14 এবং 85 গুণ করলে কত আমার 1190 আমার উত্তর হয়ে গেল, 14 × 85 দ্যাট ইজ ইকুয়াল টু 1190 টাকা, 1190 টাকা আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর অঙ্ক নিয়ে চলে আসছি, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, যেগুলো পরীক্ষায় এসেছে বা আপকামিং পরীক্ষায় আসবে সেই ধরনের অঙ্ক নিয়ে আসছি। চলে এসেছি পরের অঙ্কে, চলে এসেছি 4 নম্বর অঙ্ক নিয়ে, খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, সিজিএল পরীক্ষায় এসেছিল। দেখো এক ব্যক্তি 330 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় 10% লাভ হয়, কত টাকায় বিক্রি করলে বইটি 15% লাভ হবে। এই ধরনের অঙ্ক ডাব্লিউপি লেডি কনস্টেবলেও প্রচুর পরিমাণে আসে, ডাব্লিউপি লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ, এছাড়াও পিএসসি ক্লার্কশিপে আসার সম্ভাবনা বিশাল, খুব একটি ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক। কিভাবে করবে না 330 প্রথমে আগে লিখে নেবে, 330 লিখার পরে কি করবে না যেটা করতে হবে, যেটা করতে হবে সেটা উপরে, আর যেটা হয়ে গেছে সেটা নিচে। যা করতে হবে আমাকে, যেটা করতে হবে সেটা উপরে লিখবো, আর যেটা হয়ে গেছে সেটা নিচে লিখবো। তাহলে কি করতে হবে আমাকে না কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে, এটা করতে হবে 15% লাভ, 15% লাভ অর্থাৎ 100 টাকার জিনিসটা আমাকে বিক্রি করতে হবে 115। আর যা হয়ে গেছে কি হয়েছে না প্রথমে 330 টাকা বিক্রি করে কি হয়েছে 10% লাভ হয়েছে, 10% লাভ হওয়া মানে কত 100 টাকা জিনিসটা 110 বিক্রি করেছে। তাহলে কি করলাম যেটা বের করতে হবে, যেটা বের করতে হবে সেটা উপরে, আর যেটা হয়ে গেছে সেটা নিচে। আমাকে কি করতে হবে না 15% লাভ করতে হবে, তাহলে উপরে 100 জিনিসটা আমাকে বিক্রি করতে হবে 115, আর নিচে কি লিখবো না কি হয়েছিল না 330 টাকা বিক্রি করার ফলে আমার 10% লাভ হয়েছিল, অর্থাৎ 100 টাকার জিনিসটা আমি 110 বিক্রি করেছিলাম। তাহলে আমি কি লিখলাম 330 ইন্টু 115 বা 110, শূন্য শূন্য কাটবে 11 3 33, 3 গুণিত 115 দ্যাট ইজ ইকুয়াল টু 345 আমার অ্যান্সার হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, গুরুত্বপূর্ণ, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। প্র্যাকটিস করবে ঘরে বসে 2 বার 3 বার প্র্যাকটিস করবে, অঙ্কটা হয়ে যাবে, খুব ইজিলি হয়ে যাবে, 10 সেকেন্ডও লাগবে না। দেখ চলে এসো 5 নম্বর অঙ্ক, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত। অঙ্কটি বহুবার বহু পরীক্ষায় এসেছে, রিসেন্টলি ফুড এসআই এর পরীক্ষা হলো সেখানে অঙ্কটা এসেছিল, রিসেন্টলি 2024 সালে যে ফুড এসআই এর পরীক্ষা হলো সেখানে এসেছিল এই অঙ্কটি। কিভাবে করবে দেখো এখানে বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে, যার উপর বলা আছে সেইটা 100, যার উপর বলা আছে 20% যে লাভটা বলা আছে কার উপর বলা আছে বিক্রয় মূল্যের উপর, অর্থাৎ বিক্রয় মূল্যটা আমি 100 ধরে নিচ্ছি, তাহলে 100 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ করছে, 100 টাকায় বিক্রি করছে আর 20 টাকা লাভ করছে, 100 টাকায় বিক্রি করছে আর 20 টাকা লাভ করছে, তাহলে ক্রয় মূল্যটা কত, এখন 100 বিক্রি করে যদি 20 টাকা লাভ করে অবশ্যই ক্রয় মূল্যটা কত হবে 80 টাকা হবে, ক্রয় মূল্য কত হবে 80 টাকা, তবেই তো 20 টাকা লাভ হবে। 100 টাকা যদি বিক্রি করি আর 20 টাকা লাভ করছে তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্যটা কত 80 টাকা, ক্রয় মূল্য 80 টাকা। এখন বলছে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে, লাভ কত সে 20 টাকা, 20 টাকা লাভ, লাভ বাই ক্রয় মূল্য কত না 80, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, 20 4 80, 4 25 100, 25%, উত্তর হয়ে গেল কত আমার 25% আমার অ্যান্সার হয়ে গেল। এরপরে চলে আসছি আবার নেক্সট অঙ্ক নিয়ে, চলে আসছি 6 নম্বর অঙ্ক নিয়ে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো একটু প্রবলেম করে একটু শিখে নাও, শিখে নিলে আর কোনোদিন জীবনে প্রবলেম আসবে না, একবার শিখে যদি নিয়ে নাও, একবার শিখে নিলে তোমার জীবনে আর কোনোদিন প্রবলেম আসবে না অঙ্কগুলোতে। দেখো কি বলা আছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত,
বিক্রয় মূল্যের উপর বলেছে ক্ষতি 20%, অর্থাৎ যার উপর বলা আছে সেইটা ধরে নেবে 100। 100 টাকায় বিক্রি করলো, 100 টাকায় যদি বিক্রি করে 20 টাকা ক্ষতি করছে, 20 টাকা ক্ষতি। 100 টাকায় বিক্রি করছে, 20 টাকা ক্ষতি করে দিচ্ছে। মানে 100 টাকায় বিক্রি করলে তার কি হচ্ছে, 20 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে অবশ্যই ক্রয় মূল্যটা কত হবে না, ক্রয় মূল্যটা হবে 120। নো ডাউট ক্রয় মূল্য হবে 120। 120 মালকে যদি সে 100 বিক্রি করে তো ক্ষতি হবেই তো। 120 মালকে সে বিক্রি করছে কত, 120 বিক্রি করছে, 120 মালকে বিক্রি করছে 100-তে। 120 মাল বিক্রি করছে 100-তে, ক্ষতি তো অবভিয়াসলি 20 টাকা হবে। ক্রয় মূল্য কত, 120। এখন এই ক্রয় মূল্যের উপর বের করতে বলেছে ক্ষতিটা কত হবে। ক্ষতি কত না 20 টাকা। ক্ষতি বাই ক্রয় মূল্য, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। ক্ষতি হচ্ছে সেই 20 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 120 ইন্টু 100। তাহলে 20 6 120, 2 3 6, 2 50 150 বাই 3 সমান কত, 50/3 সমান হচ্ছে 16.23%। 16.23%। নেক্সট অঙ্ক দেখো, এই টাইপের একটি অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা বলা আছে কি না, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, অর্থাৎ এখানে দেওয়া আছে কার উপর দেওয়া আছে, ক্রয় মূল্যের উপর। অবশ্যই ধরে নেবে ক্রয় মূল্য আগে 100 ধরে নেবে, এইটাকে ধরে নিতে হবে। ক্রয় মূল্য 100 মানে 100 টাকায় ক্রয় করছে, 100 টাকায় ক্রয় করে 20 টাকা লাভ করছে। 100 টাকায় ক্রয় করে 20 টাকা লাভ করছে। 100 টাকায় ক্রয় করে যদি 20 টাকা লাভ করে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, নো ডাউট 120। তাহলে বিক্রি মূল্য কত না, বিক্রি মূল্য হবে 120, অবশ্যই হবে। কত হবে, 120 হচ্ছে বিক্রয় মূল্য। এখন এই বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার বের করতে হলে কি করতে হবে না, লাভ হচ্ছে আমার 20 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 120 ইন্টু 100। লাভ বাই বিক্রয় মূল্যের উপর যেহেতু বলেছে, তার বিক্রয় মূল্য নিচে লিখলাম। লাভ হচ্ছে 20 টাকা, এই বিক্রয় মূল্যের উপর বের করতে বলা হয়েছে, তাহলে লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100। কিছু না বলা থাকলে সবসময় লাভ কি হয় না, ক্রয় মূল্যের উপরে হয়। কিন্তু এখানে আমাকে বের করতে বলেছে বিক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। তাহলে লাভ বাই কি করব না, বিক্রয় মূল্যের উপর যেহেতু বের করতে বলেছে, লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100। 20 6 120, 2 3 6, 2 50 100, দ্যাট ইজ ইকুয়াল টু 50/3 সমান হচ্ছে 16.23% হয়ে গেল, 16.23%। এরপরে চলে এসেছি 8 নম্বর অঙ্ক। চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। 8 নম্বর অঙ্ক, 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত। এই অঙ্কগুলো খুব ইজি, 10 সেকেন্ড লাগবে না অঙ্কগুলি করতে, খালি নিয়মটা একটু শিখে নাও কিভাবে করবে। না দেখো, যখন বলা আছে যে 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে কি করবে না, পার্থক্য বাই বিক্রি সংখ্যা ইন্টু 100 সূত্র অ্যাপ্লাই করে দেবে। পার্থক্য বাই বিক্রি সংখ্যা, বিক্রি সংখ্যা গুণিত 100। তাহলে পার্থক্য কত আমার না, পার্থক্য হচ্ছে আমার 6। কটি বিক্রি করছেন, 12টি। 6/12 ইন্টু 100, 2 6 2 এ 12, 2 50 100, দ্যাট ইজ ইকুয়াল টু 50%। আমার উত্তর হয়ে গেল, 50% উত্তর হয়ে গেল। এই খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সিজিএল 2007-এ পড়েছিল। এর পরের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সিজিএল 2011-এ পড়েছিল। এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি যেগুলো পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস ইয়ারে এসেছে বা আপকামিং পরীক্ষায় আসতে চলেছে, এই ধরনের অঙ্ক নিয়ে আমি প্রত্যেকদিন নিয়ে আসছি। যারা এখনো নতুন, এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের ডেসক্রিপশনে গিয়ে আমাদের জেএমস ক্লাসের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করে নাও। সেখানে প্রত্যেক দিন যে কোনো আপকামিং পরীক্ষার আপডেট দেওয়া হয়, জিকে দেওয়া হয়, সিএ দেওয়া হয়, এছাড়াও ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট দেওয়া হয়। খুব গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তোমরা ওই লিঙ্কে গিয়ে জেমস ক্লাসেস যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাও। চলে এসো 9 নম্বর অঙ্কে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সিজিএল 2011 পড়েছিল। 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত। তাহলে সেম যে আমার সূত্র, পার্থক্য বাই বিক্রি সংখ্যা ইন্টু 100। 10টি লেবুর বিক্রয় মূল্য বলেছে 13টি লেবুর ক্রয় মূল্যের সমান বলা আছে, তার মানে পার্থক্য কত না, পার্থক্য 3
বিক্রি সংখ্যা কত না 13টি। 13টি লেবুর 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, তাহলে বিক্রি সংখ্যা কত না 10। 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, পার্থক্য বাই বিক্রি সংখ্যা 3/10, 3/10 ইন্টু 100, 3/10 ইন্টু 100, 10 10 100, দ্যাট ইজ ইকুয়াল টু 30% উত্তর হয়ে গেল। আগের যে সূত্রটা ছিল পার্থক্য বাই বিক্রি সংখ্যা ইন্টু 100, পার্থক্য বাই বিক্রি সংখ্যা ইন্টু 100। 10টি লেবুর বিক্রয় মূল্য অর্থাৎ 10টি বিক্রি করেছে, 3 বাই পার্থক্য 3/10 বিক্রি সংখ্যা ইন্টু 100, 30%। এরপরে চলে এসেছি 10 নম্বর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। ডাব্লিউবিসিএস মেন্স 2015 এসেছিল, ডাব্লিউবিসিএস মেন্স 2015 অঙ্কটি এসেছিল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে কোনো পরীক্ষায় আপকামিং যে কোনো পরীক্ষা আসার সম্ভাবনা আছে। অঙ্কটি কিভাবে করবে শিখে নিলে 10 সেকেন্ড, না হলে সারা জীবন হবে না। একটু শিখে নাও, অতি সহজে তোমরা করতে পারবে, 10 সেকেন্ড লাগবে না। দেখো কি করবে, এই ধরনের অঙ্ক 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রি করলে লাভের হার কত। 3 টাকায় 2টি বিক্রি করছে আর কিনেছে কিরকম 2 টাকায় 3টি, 2 টাকায় 3টি কিনছে আর বিক্রি করার সময় কি করছে 3 টাকায় 2টি বিক্রি করছে। তাহলে এরকম অঙ্ক কিভাবে সলভ করবে না, প্রথমে আগে লিখে নেবে সংখ্যা, বাম দিকে লিখবে সংখ্যা আর ডান দিকে লিখবে মূল্য। সংখ্যা মূল্য লিখে নিলে, সংখ্যা মূল্য প্রথম লাইন কি আছে 2 টাকায় 3টি, সংখ্যা কোনটা না 3টা হচ্ছে সংখ্যা, 3টি বলা যায় 3, মূল্য কত না 2 টাকা, এখানে 2। পরের লাইন দেখো 3 টাকায় 2টি, সংখ্যা আছে 2টি, মূল্য কত আছে না 3 টাকায় 3। এরপরে কি করবে এরকম ক্রস, 3 দিনে কত না 3 দিনে 9, মাইনাস মাইনাস কত হবে মাইনাস এইটা করবে, 2 দিয়ে কত এই ক্রসটা করবে। আগে প্রথমে 3 দিনে করে নেবে একটা, 3 দিনে 9, তারপরে এই যে 2 আর 2, 2 দিয়ে কত 4 লিখলাম, বাই শেষে যে অঙ্কটা লিখলাম 4 লিখলাম সেটা নিচে লিখে দেবে বাই 4 ইন্টু 100 করে দেবে, উত্তর হয়ে যাবে। তাহলে কত হচ্ছে এটা না 9 থেকে যদি 4 বাদ দিই কত হচ্ছে না 5 হচ্ছে, 5/4 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4 25 100, 25 5 125%, 125%। আমার উত্তর হয়ে গেল। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা নতুন অবশ্যই করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।